মর্নিং। আপনারা প্রত্যেকে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো চলুন প্রত্যেক দিনকার মতো আজকেও আমরা গোল্ড মার্কেটটিকে একটু অ্যানালাইসিস করে নিই। দেখতে পাচ্ছেন আমি ওয়ান ডে টাইম ফ্রেম ওপেন করেছি। দেখুন প্রতিদিনকার মতোই আজকেও দেখছি ওয়ান ডেতে আমরা কি দেখতে পাচ্ছি। যদি আমরা এখান থেকে একটি ট্রেল লাইনকে কাটি, দেখছেন মার্কেট দীর্ঘদিন ধরে একটি ট্রেল লাইনকে ফলো করে মার্কেট কিন্তু ক্রমশ নিচের দিকে আসছে। এবং যদি খেয়াল করেন যে মার্কেট একটি সাপোর্ট তৈরি করেছে, তাহলে যদি আমরা ডে ক্যান্ডেলের চার্টে দেখি যে মার্কেট কি করছে, দেখুন একটি লো তৈরি করেছিল, হাই। মার্কেট কখনো লো তৈরি করেছে, কখনো হাই তৈরি করেছে। তারপরে দেখুন মার্কেট কিন্তু তার রেঞ্জ কিন্তু কমছে আস্তে আস্তে, এটা খেয়াল করছেন। এবার একটি বিষয়, গতকাল কি হয়েছিল, একটা গ্রিন ক্যান্ডেল করেছিল এবং ওপরে একটি রিজেকশন ক্যান্ডেলও, অর্থাৎ ওপরে দেখতে পাচ্ছেন শ্যাডো তৈরি করেছে। গতকালকে যে ডে ক্যান্ডেলে দেখছেন ওপরে শ্যাডো তৈরি করেছে। আরেকটি বিষয় দেখেন, যেটা বলছিলাম, এই যে রেঞ্জ কিন্তু দেখুন ক্রমশ কিন্তু কি হচ্ছে, দেখুন যদি রেঞ্জ দেখেন কমছে আস্তে আস্তে। অর্থাৎ এটা এইভাবে রেঞ্জ হতে হতে এখানে কি হতে পারে, এখান থেকে কিন্তু এটাকে ব্রেকআউট করে একটি বড় এখান থেকে একটা মুভ দিতে পারে, অথবা ব্রেক ডাউন হয়ে নিচে কিন্তু একটি বড় ফল হতে পারে। এটি কিছুদিনের মধ্যে হতে পারে। এটা গেল আমার ডে টাইম ফ্রেমে। এবার আমরা চলে যাই একটু ছোট টাইম ফ্রেমে। আমরা একটু 4 ঘন্টা দেখে আসি, চলুন। দেখুন যদি আমরা 4 ঘন্টা দেখি, এখানেও ভালোভাবে যদি আমরা খেয়াল করি, এখানেও আমরা একটি ট্রেল লাইনকে মার্ক করতে পারি। দেখুন একটি ট্রেল লাইন হয়েছে, তাহলে সাপোর্ট তো নিচে আছেই, ডে ক্যান্ডেল আমরা দেখেছি। এবং এই ট্রেল লাইনকে দেখুন মার্কেট কিন্তু একটি লো, তারপর একটা হাই ক্রিয়েট করেছে, দেন আগের লোকে প্রিভিয়াস লোকে ব্রেক করে নতুন হাই ক্রিয়েট করেছে, তারপরে দেখুন আবার হাই ক্রিয়েট করেছে, তারপরে আবার একটি নতুন লো, তারপরে আবার হাই, তারপরে আগের লোকে কিন্তু দেখুন ব্রেক করেছে। অর্থাৎ প্রতিবার কিন্তু একটি নতুন নতুন করে লো ক্রিয়েট করছে। আর সব থেকে ভালো বিষয় যেটা খেয়াল করার, দেখুন কি হয়েছে, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট যখনই আমরা পেয়ে গেছি, তখন আমরা কি করলাম, আমরা তখন কিন্তু একটি ট্রেল লাইন কেটে নিলাম। যে ট্রেল লাইনটা আমি কেটেছি, ট্রেল লাইন পেয়ে গেছি। তো দেখুন মার্কেট কি করেছে, এই যে লো হাই লো হাই লো হাই, একটি লোয়ার হাই লোয়ার লো তৈরি করে মার্কেট নিচে এসছে। দেন দেখুন এখানে মার্কেট দীর্ঘ সময় টাইম পাস করেছে, একটি রেঞ্জ তৈরি করেছিল, তারপরে এখান থেকে মার্কেট আবার একটি হাই ক্রিয়েট করেছে। এবং যদি খুব ভালো করে দেখেন হাইটি কি করেছে, ঠিক যে ট্রেল লাইন কেটেছি ট্রেল লাইনের কাছে গেছে, তাকে কিন্তু ব্রেকআউট করতে পারেনি। ট্রেল লাইন থেকে মার্কেট আবার ট্রেল লাইনকে রেসপেক্ট করে নিচে পড়েছে। তারপরে আবার মার্কেট একটি হাই ক্রিয়েট করেছিল এবং এই ট্রেল লাইনের কাছে গিয়ে দেখুন মার্কেট আবার পড়েছে। তার মানে আমরা বারবার দেখতে পাচ্ছি যে ট্রেল লাইনকে কিন্তু মার্কেট বারবার রেসপেক্ট করছে। এখানেও দেখুন একটি জোন তৈরি করেছিল, যদি এটা আমরা ছোটো টাইম ফ্রেম যখন দেখবো একটা জোন হয়েছিল, তারপরে দেখুন এখান থেকে আবার একটা ফল হয়েছে, নতুন লো তৈরি করেছে এবং যদি প্রিভিয়াস লোকে দেখেন সেটাকেও ভেঙে দিয়েছে। তাহলে এটা একদম নতুন লো। এখানেও দেখুন একটু টাইম পাস করেছিল, দেন এখান থেকে গতকাল আমরা দেখেছিলাম একটা বড় মুভ হয়েছে। যদি কালকে খেয়াল করেন, কালকে সকালের
ভিডিওতে আমি বলেছিলাম, যখন একটি এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছিল, অর্থাৎ এই দ্বিতীয় নাম্বার গ্রিন ক্যান্ডেলটি হচ্ছিল, তখন আমি বলেছিলাম যদি গ্রিন ক্যান্ডেলটি যদি এর হাইকে ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট ওপরে উঠে যাবে। দেখুন ওপরে উঠেছে এবং এই ট্রেল লাইনকেই রেস্ট করেছে, ব্রেক করার চেষ্টা করেছিল, সাস্টেন উপরে করতে পারে। দেখুন উপরে শ্যাডো তৈরি করে মার্কেট দেখুন আবার এখান থেকে পড়েছে, আবার এখান থেকে মার্কেট, তার মানে বারবার কিন্তু এই ট্রেল লাইনকে মার্কেট রেসপেক্ট করছে। এবং যদি দেখেন যে মার্কেট এখন কি হচ্ছে, মার্কেট এখন একটা রেঞ্জের মধ্যে আছে। এবার আমরা চলে যাই ছোটো টাইম ফ্রেমে। যদি আমরা এখান থেকে 1 ঘন্টার টাইম ফ্রেম দেখি, কি দেখছি আমরা 1 ঘন্টায় এটি একটি, যদি সাপোর্ট ধরি, এটা একটা রেজিস্ট্যান্স ধরি, তাহলে মার্কেট কি করছে, লো হাই লো, এখান থেকে আবার একটি হাই ক্রিয়েট করতে পারে, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে মার্কেট এখন চলছে। চলুন একটু ক্লিন করে আমরা সরাসরি 5 মিনিট টাইম ফ্রেমে দেখি মার্কেট কী পরিস্থিতি আছে। আচ্ছা, তার আগে আরেকটি বিষয় দেখুন, আমি ক্লিন করে 1 ঘন্টায় আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তা 1 ঘন্টায় দেখুন এখানে একটি, এখান থেকে মার্কেট উঠেছিল, দেন একটি লো ক্রিয়েট করেছে, তারপরে দেখুন এই প্রিভিয়াস হাইকে কি করেছে মার্কেট, এই যে প্রিভিয়াস হাই মার্কেট কি করেছে, অর্থাৎ বায়ার কি করেছে, একে ব্রেকআউট করে নতুন হাই ক্রিয়েট করেছে এবং আগের যে ট্রেল লাইন ছিল, যে ট্রেল লাইনকে বারবার রেসপেক্ট করছে, ওখান থেকে মার্কেট পড়েছে। এবার এখানে এসে দেখুন মার্কেট দেখুন দাঁড়িয়ে গেছে, এবার এখানে একটা রেঞ্জ তৈরি করছে, এখানে টাইম পাস করছে, একটা সাপোর্ট তৈরি করেছে। সাপোর্টটি কেন এখানে তৈরি করলো, যদি আমরা পিছন দিকে চলে যাই, দেখুন কী করেছে, এখানে একটি সাপোর্ট যেটা আগে থেকেই হচ্ছিল প্রিভিয়াস, তাহলে আমরা যদি এখানে একটি সাপোর্ট কেটে রাখি এবং ওপর দিকেও যদি দেখতে থাকেন, ওপরও দেখুন, তাহলে এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স কাটি, এবার আমরা ধরুন, তাহলে আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স কেটে নিলাম। এবার আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাই। এখানে যদি দেখেন আমরা কি দেখছি, যে মার্কেট এখন একটি জোন রেঞ্জের মধ্যে চলছে। কীরকম রেঞ্জ দেখুন, এখানে এভাবে চলতে চলতে মার্কেট দেখুন এইভাবে, অর্থাৎ এটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে, এটা সাপোর্ট। ওকে, আরেকটি যদি জিনিস খেয়াল করেন, যেটা বলছিলাম, মার্কেট কি করেছে, এই একটি লো, এই একটি লো, যেটি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে ভালো দেখছিলাম। যদি 1 ঘন্টায় আমি আরেকবার গিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে কি করেছে, এখানেও আমি এগুলো দেখুন দেখানোর কারণ, আপনারা প্রত্যেকটা ছোট ছোট বিষয়কেও আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন এখানেও মার্কেট একটা ট্রেল লাইন তৈরি করেছে। তাহলে আমরা এখানে কি পেলাম, যদি 5 মিনিটে আসি, একটি ট্রেল লাইন পেয়েছি, এটা আমাদের সাপোর্ট, অর্থাৎ যদি এটাকে আমরা একটু ভালোভাবে দেখি, মার্কেট এখন কি করতে পারে দেখুন, এখানে মার্কেট উঠেছে, রেসপেক্ট করেছে, একটি হাই ক্রিয়েট করেছে, আবার ধরুন এখানে এসছে, এখান থেকে উঠেছে, উঠে দেখুন ট্রেল লাইনকে ব্রেক করেছে, ব্রেকডাউন করেছে, তাহলে এটা সাপোর্ট। যদি এখান থেকে আগে উঠেছিল, তাহলে এখান থেকেও মার্কেট আবার উঠতে পারে, অর্থাৎ আজকে এইভাবে চলতে পারে, অথবা মার্কেট একে ব্রেকডাউন করে ফল করতে পারে। তাহলে আমরা যদি ওয়েট করি, এই
সাপোর্টকে ব্রেকডাউন করার জন্য যদি ব্রেকডাউন করে নিচে যদি একটি রিটেস্ট নিয়ে যদি একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, বিয়ারিশ এনগালফিং হোক বা বিয়ারিশ যে কোনো ক্যান্ডেল আমরা পড়েছি, সেই ধরনের ক্যান্ডেল যদি তৈরি হয় আমরা এখানে একটা সেল নিতে পারি এবং যথেষ্ট আমরা একটা বড় পয়েন্ট ক্যাপচার করতে পারি। আমাদের এই সাপোর্ট আছে, এই সাপোর্ট আছে, ওকে। অথবা এই সাপোর্টকে রেসপেক্ট করে এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় আমরা এখান থেকে বাই নিতে পারি এবং এতটুকু আমরা প্রফিট নিতে পারি। তাহলে মার্কেট কি করতে পারে, মার্কেট এই রেঞ্জকে আজকে ফলো করতে পারে। যদি সাপোর্টকে ভাঙে, যদি না ভাঙে তাহলে এই রেঞ্জকে এ রেসপেক্ট করে চলবে। আর যদি সাপোর্টকে ব্রেকডাউন করে দেয় তাহলে নেক্সট দেখতে পাচ্ছেন এটা সাপোর্ট এখানে আসতে পারে। অথবা যদি এখান থেকে উঠে গিয়ে এই যে রেজিস্ট্যান্স যদি একে ব্রেক করে দেয় তাহলে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে আমরা এখান থেকে কোনো বাই নেব না, এই রেজিস্ট্যান্সের এখানে আমরা আবার একটা সেল নিতে পারি, কারণ বারবার এই রেজিস্ট্যান্সকে মার্কেট দেখছেন রেসপেক্ট করে পড়েছে, ওকে। তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম, আমরা 4 ঘন্টার মার্কেট টাইম ফ্রেমে দেখলাম, 1 ডে টাইম ফ্রেমে দেখলাম ডাউন ট্রেন্ডে আছে, 4 ঘন্টায় দেখলাম ডাউন ট্রেন্ডে আছে এবং একটি ট্রেল লাইনকে বারবার রেসপেক্ট করছে আর মার্কেট নিচের দিকে ফল হচ্ছে। যদি আমরা ট্রেল লাইনকে ফলো করতাম, যদি আমরা ট্রেল লাইনকে দিকে ট্রেড করতাম তাহলে আমরা প্রত্যেকবারই আমরা একটি করে বড় ফল পেতাম সেলিংয়ে। এবং 1 ঘন্টায় দেখতে পাচ্ছেন একটা ট্রেল লাইন হয়েছে, যে ট্রেল লাইনকে মার্কেট কি করছে, এই ট্রেল লাইনকে মার্কেট রেসপেক্ট করছে। তাহলে আপনারা এইভাবে চার্টটিকে ড্রয়িং করে রাখুন এবং এখন দেখতে পাচ্ছেন মার্কেট যে রেঞ্জটি আমি দেখালাম এই রেঞ্জের মধ্যে মার্কেট চলছে, অর্থাৎ আমরা এখন ট্রেডটাই রেঞ্জের মধ্যে দেখব, আমরা ট্রেডটিকে রেঞ্জের মধ্যে দেখব। যদি এখানে এসে কোনো বাইং ক্যান্ডেল তৈরি করে আমরা ঠিক এখান থেকে যেরকম মার্কেট উঠেছিল এখান থেকে যদি বাইং ক্যান্ডেল দেখি তাহলে আমরা এখান থেকে বাই নিতে পারি, যে যতটুকু পারবেন প্রফিট নেওয়ার চেষ্টা করবেন যদি এখান থেকে কোনো বাইং ক্যান্ডেল পাই। বা যদি একে ব্রেকডাউন করে কোনো রিটেস্ট করার পর কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা সেলিংয়ে আসতে পারি। বললাম যে এটা আপনার প্রিভিয়াস সাপোর্ট, ওকে। বা এখানেও দেখতে পাচ্ছেন একটি রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছিল, আপনি ফার্স্ট টিপি এখানেও রাখতে পারেন, সেকেন্ড টিপি এখানে, যে যতটুকু নিতে পারেন, অর্থাৎ সেকেন্ড টিপি এখানে, থার্ড টিপি এখানে, ঠিক আছে। এবং যদি মার্কেট এখানে আসে এখান থেকে আপনারা আবার একটি সেলিং নিতে পারেন। যাই হোক, আজকে যতটুকু দেখালাম কোথা থেকে কী হতে পারে আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করে নেবেন। আমি কাউকে বাই বা সেল নিতে বলছি না, আমি জাস্ট দেখাচ্ছি মার্কেটের লেভেল, আমি এইভাবেই কাজ করি, আমি এইভাবেই কাজ করব। আপনারাও লেভেল ড্র করে রাখুন এবং নিজের সেট আপ অনুযায়ী ট্রেড করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে কাজ করতে এবং অযথা একাধিক ট্রেড নেওয়ার প্রয়োজনও হবে না যদি আপনার লেভেল অনুযায়ী আপনি কাজ করেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকে এইটুকুই। আপনারা প্রত্যেকে ট্রেড করুন, নিজের মতো অ্যানালাইসিস করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এরপরে কি আপনারা জানতে চাইছেন। আর বন্ধুরা ভিডিওটিকে অনেক করে শেয়ার করুন। আর যদি ভালো লাগে নতুন ভিডিও পেতে এবং প্রত্যেক দিনকার অ্যানালাইসিস পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বেল আইকন আছে, সেটাকে অন করে রাখবেন। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ।